কাজের আহ্বান নিয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু। ঢাকার গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার উদ্বোধন হলো দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, এখন আর বক্তব্য কিংবা কথার সময় নয়, এখন সময় কাজ করার। আমাদের সামনে বিশাল এক কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। দলকে পুনর্গঠিত করে দেশকে মেরামত করার জন্যই এই নবায়ন কার্যক্রমের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা। তারা নিজেদের সদস্যপদ নবায়ন করেন এবং দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি কখনোও পিছু হটেনি। আজ দলকে পুনর্গঠনের জন্য নতুন করে কাজ শুরু করতে হবে। মেধাবী, পরিশ্রমী ও আদর্শবান মানুষকে নেতৃত্বে আনতে হবে। তিনি আরও বলেন, দলকে পুনর্গঠনের মধ্য দিয়েই জনগণের সমর্থন আদায় করতে হবে। দেশকে পুনর্গঠন ও রাষ্ট্রকে মেরামতের লক্ষ্যে প্রস্তাবিত 31 দফা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। উদ্যোগের সূচনা হলেও নেতারা জানিয়েছেন, সদস্যপদ নবায়নের পাশাপাশি দলের পুনর্গঠনই এখন তাদের প্রধান লক্ষ্য। এ উদ্যোগকে সামনে রেখে বিএনপি আবার নতুনভাবে সাংগঠনিক শক্তি অর্জনে প্রস্তুত।